Okay, so our discussion starts with coordinate system. For now on, we will only discuss about Cartesian and polar coordinate system. I guess you already know. Let's say we have a ant তো বুঝো পিঁপড়া, হ্যাঁ, এখানে একটা পিঁপড়া আছে এবং তুমি এই পিঁপড়াটার পজিশন বের করতে চাও। কেন চাও জানি না, দরকার তোমার, ধরো মেজারমেন্টের জন্য দরকার। সো এই ধরনের সিনারিওর ক্ষেত্রে যখনই আমরা কোনো মেজারমেন্ট করতে যাই তখনই আমাদের দরকার হয় রেফারেন্স ফ্রেম, তখনই আমাদের দরকার হয় কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম তোমাকে হেল্প করে কোনো একটা মেজারমেন্ট করতে। দ্যাট ইজ দ্য নেসেসিটি, কোঅর্ডিনেট সিস্টেমের নেসেসিটি। যে কোনো টাইপের মেজারমেন্ট করতে তোমার দরকার কোঅর্ডিনেট সিস্টেম। সো রেনে কাটতে সে চিন্তা করলো যে আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম বিবেচনা করব, যেটাই হচ্ছে কি থাকবে, দুইটা পারপেন্ডিকুলার লাইন থাকবে। তার কোঅর্ডিনেট সিস্টেমে দুইটা পারপেন্ডিকুলার লাইন থাকে। এই লাইনগুলো হচ্ছে একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলারলি আসছে। এন্ড উনি বললো এই পয়েন্ট আছে অরিজিন। Origin is the point from where you start all the calculations. So you have x-axis and y-axis. এটা এভাবে সে নাম দিয়েছে x-axis y-axis, and যদি থার্ড ডাইমেনশনে যাও তাহলে এদিকে আরেকটা এক্সিস থাকে, দ্যাট ইজ z-axis। যদি 3D অবজেক্ট নিয়ে আলোচনা করো, 3D মোশন নিয়ে আলোচনা করো, সেক্ষেত্রে z-axis তোমার লাগবে। For now on, we don't need that, right? So we need only x and y-axis, and both these axes are perpendicular with each other. So what we do is that we draw two perpendicular lines, one on the x-axis and then another on the y-axis. These are two perpendicular lines, and we call that the distance from O to this line is what we call x, and the distance from O to this point is what we call y. Why is it y? Because it is in y direction. Why is it x? Because it is in x direction. It can't get any simpler than that. And the distance from O to the position of ant, that is what we call r. That is what we call r. It is the position vector. If you are talking about vectors, if you are not talking about vectors, it is just position. It is just a magnitude. So your r is nothing but, তুমি এখানে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করতে পারো। দ্যাটস ভেরি হেল্পফুল। পিথাগোরাসের ফর্মুলা টাইম টু টাইম আমাদের লাগে। সেটা হচ্ছে, এটা যদি একটা পারপেন্ডিকুলার হয়, দ্যাট ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো ইউ হ্যাভ x স্কোয়ার প্লাস y স্কোয়ার। দেখো এটা যদি y হয়, এটাও y, তাই না? এটা একটা রেক্টেঙ্গেল। সো দিস ইজ y. সো নাও ইউ হ্যাভ x স্কোয়ার প্লাস y স্কোয়ার বিকামস ইকুয়াল টু r স্কোয়ার, বিকজ r ইজ দ্য হাইপোটেনাস। বাংলায় বলো অতিভুজ। হ্যাঁ, অতিভুজ। সেটা হচ্ছে হাইপোটেনাস, হচ্ছে ধরো এটা লম্ব, এটা হচ্ছে কি ভূমি। লম্ব আর ভূমি এটা ধরো। সো ইউ হ্যাভ r স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার directly from Pythagorean theorem, right? From there you can find out r, which is basically root over x square plus y square. রিমেম্বার, আমরা নর্মালি যখনই স্কোয়ার রুট করি আমরা কিন্তু এখানে প্লাস মাইনাস দেই, তাই না? আমি এখানে দেই নাই, বিকজ আর একটা পজিশন বোঝায়, শুধুমাত্র পজিশন। ইটস এ ডিস্টেন্স ক্যান নট বি নেগেটিভ, রাইট? দ্যাটস ওয়াই আমি প্লাস মাইনাস দিব না। ওকে, নর্মালি যখন আমরা স্কোয়ার রুট করি আমরা প্লাস মাইনাস দেই। দ্য রিজন আই ডিড নট ইউজ এনি প্লাস মাইনাস সাইন বিকজ দিস ইজ ডিস্টেন্স ইজ নট নেগেটিভ, ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ পজিটিভ কোয়ান্টিটি। সো এখন আমরা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে একটা জিনিস বুঝতে পারলাম, যে কোনো পজিশনকে আমরা মেজার করি বাই টু কোয়ান্টিটিস, দ্যাট ইজ এক্স অ্যান্ড ওয়াই। অ্যান্ড সিমিলারলি পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা মেজার করি বাই টু কোয়ান্টিটিস, দ্যাট ইজ আর অ্যান্ড থিটা। ইউ গাইস অল নো দ্যাট, ইউ গাইস শুড নো দ্যাট। এগুলো পড়ে আসছে আগে থেকেই। ওকে, এখন আমরা কনভার্সন শিখবো, এগুলোর মধ্যে কনভার্সন শিখবো। সো কনভার্সন শেখার জন্য I consider this angle to be theta. So theta is my angle. Theta is my angle with respect to x-axis. Theta is the angle with respect to x-axis. Okay. So দেখো, এখন আমি ডিস্টেন্স r বের করা শিখছি, কিন্তু থিটা বের করা এখন আমি শিখবো। কেন? বিকজ আমি ধরো এই কোঅর্ডিনেট সিস্টেম থেকে এখানে যেতে চাই। এখন আমি তোমাকে দিব একটু ব্যাকগ্রাউন্ড, যে কেন অ্যাকচুয়ালি আমি এখান থেকে এখানে যেতে চাই। ধরো একটু আগে আমি যেটা বললাম, যে একটা পিঁপড়া এখানে বসে আছে, তার আমি পজিশন বের করতে চাই। পজিশন বের করতে কেন চাই? কারণ পজিশনের সাথে জড়িত তার ভেলোসিটি, তার এক্সিলারেশন, তার মোমেন্টাম, তার এনার্জি, এভরিথিং ইজ রিলেটেড টু ইটস কোঅর্ডিনেট সিস্টেম, ইটস কোঅর্ডিনেট। দ্যাটস ওয়াই যদি এটার কোঅর্ডিনেট না জানো তাহলে তুমি তার ভেলোসিটি বের করতে পারবে না, তার এক্সিলারেশন বের করতে পারবে না, তার আরো অন্যান্য যে কোয়ান্টিটি গুলো সেগুলো মেজার করতে পারবে না। সো ইউ নিড কোঅর্ডিনেট সিস্টেম ফর দ্যাট। কোঅর্ডিনেট সিস্টেম আসলে তোমাকে বোঝায় যে you need some sort of reference frame, some sort of frame from where you can take the measurements. Okay, so দেখো, তোমার যদি
কেন দুইটা আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেম লাগলো, এটার কারণটা কি? তাহলে তো কনভার্সনের প্রশ্নটা আসবে যে কেন আমি কনভার্ট করব। ফর এক্সাম্পল, এখানে একটা অ্যান্ড সুন্দর মতো ধরো বসে আছে, ওর জন্য আমাদের এক্স ওয়াই দিয়ে হিসাব করা খুব সহজ। ও বসে আছে, আমি একটা ইমাজিনারি একটা এক্সিস চিন্তা করবো, এক্স অ্যান্ড ওয়াই, অ্যান্ড আমি ইমাজিনারি এক্সিসটা এভাবে চিন্তা করছি, তাই না? তোমাদের দিক থেকে দেখলে মনে হবে কি একদম সোজা। আমি যে কোনো ভাবে চিন্তা করতে পারতাম, সেটা কোনো বাউন্ডারি নেই। ফর এক্সাম্পল, আমি চাইলে এভাবে আমার এক্স এক্সিস চিন্তা করতে পারতাম, এবং আমি আমার সেক্ষেত্রে ওয়াই এক্সিস কে এদিকে যদি এক্স এক্সিস চিন্তা করি, আমি ওয়াই এক্সিস কে এদিকে চিন্তা করতে পারতাম। দেয়ার ইজ নো বার অন মি, দেয়ার ইজ নো লিমিটেশন অন মি whether I choose my x-axis along this direction or that direction. It really doesn't matter. What it matters is that the choice of your x-axis and x coordinate and y coordinate depends on your convenience. কথাটা মানে হচ্ছে বাংলা যদি বলি যে তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে নিবা। কনভিনিয়েন্স মানে সুবিধা, ঠিক আছে? যদি তুমি ধরো এইদিকে এক্স এক্সিস নেওয়ার কারণে তোমার ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যায়, তাহলে তুমি এটা নিবা না, ঠিক আছে? আমি একটু অফ দ্য রেকর্ড একটু একটা জিনিস বলি। পোলার কোঅর্ডিনেট নিয়ে যখন আলোচনা শুরু করেছিলাম, আমি যদিও ইন্ট্রোডাকশন দিইনি, অ্যাকচুয়ালি পোলার কোঅর্ডিনেট হচ্ছে, ধরো একটা এখানে একটা খাম্বা আছে, খাম্বা তো বোঝো, পোল, একটা পোল আছে, পোলের সাথে হচ্ছে একটা গরু বাঁধা, হ্যাঁ, একটা গরু বাঁধা। এই গরু সর্বোচ্চ কি করতে পারে? সর্বোচ্চ, এটা তার দড়ি, তো গরু হচ্ছে সর্বোচ্চ এরকম কাজ করতে পারে, এই কাজগুলো করতে পারে। ওর আশেপাশে রেডিয়াসে কেউ আসলে উষ্টা দিবে, এটাই তো হয় যে গরু আশেপাশে রেডিয়াসে কেউ আসলে গুতা দিতে পারে, একটা লেভেলে পরও আর পারে না, তো তুমি ওই সেফ ডিস্টেন্স থেকে তাকে ডিস্টার্ব করতে পারো, সেফ ডিস্টেন্স থেকে। সো এটা হচ্ছে আর, এটা হচ্ছে তার, এই জিনিসটাই হচ্ছে আমাদের এই যে আর। আরেকটা হচ্ছে তার কিন্তু একটা অ্যাক্সেস আছে থিটায়, তার টোটাল থিটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাক্সেস আছে, বুঝতে পারছো ব্যাপারটা? গরু হচ্ছে যেহেতু পোলে বাধা, তার টোটাল 360 ডিগ্রি অ্যাক্সেস আছে, তার অ্যাঙ্গুলার ক্ষেত্রে সে হচ্ছে অনেকটা বেশ স্বাধীন, কিন্তু তার লেন্থ, রশির যে কর্ডের যে লেন্থ, সেটা হচ্ছে ফিক্সড। সো এটা এক ধরনের সার্কুলার মোশন, রাইট? সো এই ধরনের যদি কোনো মোশন থাকে যেখানে হচ্ছে এরকম সার্কুলারলি কোনো অবজেক্ট মুভ করে, সেখানে এটা তুমি ইউজ করা তোমার জন্য খুবই ভয়ঙ্কর কারণ হতে পারে। যেমন গরু মুভ করতেছে, দেখো এখানে আছে তার এক্স ওয়াই এর একটা মান, ধরো লেটস সে আমি এখানে, এটা হচ্ছে এক্স এক্সিস এন্ড দিস ইজ মাই ওয়াই এক্সিস। সো তার এক্স ওয়াই এর মান একটা, এখানে তার মান আরেকটা হয়ে যাবে, এখানে তার মান আরেকটা হয়ে যাবে, এখানে আরেকটা হয়ে যাবে। প্রত্যেকটা পজিশনের জন্য তার এক্স ওয়াই এর মান হচ্ছে অনেক চেঞ্জ হয়ে যাবে, যেটা ক্যালকুলেশন করার জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়। ওয়েল, আই এম এক্সট্রিমলি সরি। এখানে আসলে আমি যেই এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম ড্র করছি, সেটার আসলে সেন্টারটা বা অরিজিনটা আমাকে ধরা উচিত ছিল সার্কেলের সেন্টারে, যেটা আমি অবশ্যই একটু পরেই ধরবো, বাট আমার শুরুতেই কেয়ারফুল হওয়া উচিত ছিল। ঠিক আছে, সো বেটার হচ্ছে অ্যাটলিস্ট আমার আর ফিক্সড, রাইট? এখান থেকে আমার এই ডিস্টেন্সটা যা, এখান থেকে তা, এখান থেকে তা, সব জায়গা থেকে আর ফিক্স। যদি আমার এই ওয়াই এই জায়গায় চয়েস করলে আর ফিক্স থাকবে না, আমি যদি ওয়াই কে এখানে চয়েস করি ঠিকই আমার আর ফিক্স থাকবে, রাইট? আমি যদি সেন্টারে যদি চয়েস করি এক্স আর ওয়াই কে, তাহলে কিন্তু আমার আর ফিক্সড, তাই না? আরটা আমার ফিক্স, সেন্টারে চয়েস না করলে কিন্তু আবার সেম থাকবে না। তো এই জন্য আর কি আমরা যখনই কোনো সার্কুলার মোশন দেখি, সে জায়গায় আমরা পোলার কোঅর্ডিনেট ইউজ করি। সিমিলারলি আমি স্পেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট দিয়ে বলতেছিলাম। স্পেরিক্যাল আর সিলিন্ড্রিক্যালে যেটা হয় যে কোনো একটা অবজেক্ট যদি সিলিন্ড্রিক্যাল কোনো পাথ ফলো করে, সেখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ধরাটাই ভালো। কোনো একটা অবজেক্ট যদি কোনো স্পেরিক্যাল পাথ ফলো করে, ধরো একটা পিঁপড়াই, সে যদি একটা ফুটবলকে হচ্ছে ফুটবলের একটা সার্ফেসে সে রোটেট করে বা মুভ করে, তখন সেখানে আমরা স্পেরিক্যাল কোঅর্ডিনেট ধরাটাই আমাদের জন্য ভালো, ঠিক আছে? তো যেটা হয় যে আমি যদি পিঁপড়া দিয়ে বলতেছি তোমাকে গরু নিয়ে বলতেছি, বাট বাস্তবে আমরা পিঁপড়া গরু নিয়ে ডিল করি না, আমরা ইউনিভার্সের সব ধরনের অবজেক্ট নিয়ে ডিল করি, ফিজিক্সের কাজ। তো সেখানে আমরা দেখি যে আমরা সবসময় ধরো যে একটা স্টার নিয়ে কথা বলতেছি, স্টার যদি কোনো একটা স্পেরিক্যাল পাথ ফলো করে, তখন আমরা সেখানে স্পেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করি। নট দ্যাট উই ক্যান্ট ইউজ আদার কোঅর্ডিনেট সিস্টেম, বাট আদার কোঅর্ডিনেট সিস্টেম উইল গেট মানে ভেরি ডিফিকাল্ট টু ডিল উইথ। অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে ডিল করতে গেলে খুবই কঠিন হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে জিনিসটা। তখন দেখা যায় আমরা সেখানে হচ্ছে আমাদের চয়েস আলাদা করে ফেলি। তো যদি তুমি কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে এই যে ডিফারেন্সটা না ধরতে পারো এবং ম্যাট্রিক্সটা তুমি না জানো, তাহলে অন্যরা চলে যাবে পোলার কোঅর্ডিনেটে, তুমি এখনো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আটকে আসছো ধরো, ঠিক আছে? অন্যরা ধরো স্পেরিক্যাল কোঅর্ডিনেটে সলভ করে খুব ফাস্ট সলভ করে ফেলবে, তুমি এখনো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আটকে আসছো, তুমি ওটা বোঝো না। তো যেটা হবে যে তুমি খুব জটিল ভাবে সলভ করবা, বা তুমি অ্যাকচুয়ালি সলভ করতেও পারবা না, এতটাই জটিল হয়ে যাবে ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো। সো যেমন আমি নিউক্লিয়ার ফিজিক্সে আমরা পড়ার সময় আমরা অনেক সময় দেখছি যে আমরা অনেক ক্যালকুলেশনে স্পেরিক্যাল কোঅর্ডিনেট চয়েস করিনি, বিকজ নিউক্লিয়াস হ্যাজ টু ডু উইথ সাম স্ফিয়ার, তো তখন যদি তুমি সেখানে পোলার কোঅর্ডিনেট বা ধরো যে পোলার কোঅর্ডিনেট যখন ইউজ করা যাবেও না, যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করতে পারো, বাট দ্যাট উইল
in some cases that would be such difficult, so difficult that তুমি একসময় কুইট করে ফেলবা ওই ক্যালকুলেশন, ঠিক আছে? এমনি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে গেলেও কঠিন হবে, বাট তুমি সেটাকে জাস্ট অনেক বেশি কঠিন করে ফেলবা। আই হোপ আমি কিছুটা বুঝতে পারতেছি যে কেন খুব দরকার আমাদের কোঅর্ডিনেট সিস্টেমগুলো সবগুলো জানা। সো পোলার কোঅর্ডিনেটর যেটা হয় যে আর হচ্ছে থিটা, এটা দিয়ে হচ্ছে আমরা পোলার কোঅর্ডিনেটকে হচ্ছে রিপ্রেজেন্ট করি। সো এখন আমরা যেটা করব, আমরা এই এক্স আর ওয়াই এর ভ্যালু বের করব আর থিটা দিয়ে, ঠিক আছে? আর থিটা দিয়ে, আর থিটাও বের করব, থিটাও আমরা এখানে বের করব। সো দেখো তুমি এক্স কিভাবে বের করতে পারো। তুমি জানো যে কস থিটাকে কি বলা যায় বলো দেখি? কস থিটা কোন দুইটা সাইডের রেশিও? রাইট, ভূমি আর একটা হচ্ছে অতিভুজ। সো আমরা ইংলিশে সেটাকে বলবো হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস। ওকে, অপোজিট বাই, ও সরি, অ্যাডজাসেন্ট, নট দ্য অপোজিট, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, মানে যেটাকে তুমি বলতেছো ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে থিটার রেসপেক্টে, এই থিটার রেসপেক্টে ভূমিকে বলো দেখি। রাইট, এক্স্যাক্টলি, থিটার রেসপেক্টে, থিটার সাথে যেই সাইডটা লাগোয়া বা যে সাইডটা অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট শব্দটা মানি এটা, যার সাথে অ্যাডজাস্টেড, সেটা হচ্ছে আমাদের ভূমি। আর আমাদের অতিভুজ হচ্ছে অলওয়েজ অলওয়েজ সবচেয়ে বড় বাহুটা বা 90 ডিগ্রি অপোজিট। সো উই হ্যাভ x by r, we have x by r, so from there we can say that x equal to r cos theta. So r cos theta. So now for the value of y, we have sin theta which is equal to, sin theta মানে কি বলো দেখি? লম্ব বাই অতিভুজ। So opposite, theta কোণের অপোজিট হচ্ছে y, আর অতিভুজ তো always r fixed, so this is y by r, so y becomes r sin theta. তাহলে x equal to r cos theta আর y equal to হচ্ছে r sin theta, এই দুটো তোমার লাগবে, তোমাদের ম্যাথ আসবে এখান থেকে। ওয়েল, থিটা আমরা কিভাবে বের করব? থিটা is different for different quadrants, different quadrants এর জন্য থিটা ডিফারেন্ট। ফর এক্সাম্পল, let me draw x and y again. So I have a point here that is x comma y. So this is y, this is x, this is r, this is theta. এখন ফার্স্ট কোয়াড্রেন্ট, যেটা বাংলায় বলো প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটা কিভাবে বের করবা বলো দেখি? রাইট, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য হবে, আমরা জানি যে tan থিটা হচ্ছে কি? tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। tan থিটা মানে হচ্ছে এই যে লম্ব, থিটা কোণের রেসপেক্টে এটা লম্ব, আর ভূমি হচ্ছে x, so you have y by x, so from there you can say theta equal to tan inverse y by x. এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, এটা একটা ফর্মুলা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। এটা ধরো আমি এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট নিব, এই পয়েন্টটা নিব, এই পয়েন্টটা কি হবে বলো দেখি? মাইনাস এক্স কমা ওয়াই, এটা কিন্তু এক্স হবে না, মাইনাস এক্স, বিকজ ইট ইজ ইন দ্য নেগেটিভ ডাইরেকশন অফ এক্স। সো this is again y and this is minus x, এইটুকু হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে আর হচ্ছে সবসময় ওই পয়েন্ট থেকে অরিজিনের ডিস্টেন্স, ঠিক আছে? আর হচ্ছে অলওয়েজ অরিজিন থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স। সো হাউ ডু উই ফাইন্ড আউট থিটা? নাও উই ফাইন্ড আউট থিটা ইউজিং দ্য সেম ফর্মুলা, বাট এক্সেপ্ট এটা একটু চেঞ্জ হবে। দ্যাট ইজ, ফার্স্ট আই গো ফ্রম হিয়ার টু অল দ্য ওয়ে টু হিয়ার। তার মানে আমি এখান থেকে কেন? কারণ এখান থেকে সবসময় অ্যাঙ্গেলের মেজারমেন্ট হিসেব করা শুরু হয় এক্স এক্সিসের পজিটিভ সাইড থেকে। এখান থেকে তুমি মুভ করে তুমি হচ্ছে একদম এ পর্যন্ত আসবা, পাই কতটুকু হয় এটা? পাই। দেন তুমি ব্যাক করবা, বিকজ তোমার আসলে এই লাইনের উপর থাকার কথা। সো আমরা যেটা করি, প্রথমে আমরা হচ্ছে পাই পর্যন্ত আসি, দেন আমি ব্যাক করি। ব্যাক করলে মাইনাস হবে কেন? কারণ এই ডাইরেকশনটা হচ্ছে আমরা পজিটিভ ধরি, দিস আর জাস্ট কনভেনশনস, মানে প্রচলিত নিয়মে এই ডাইরেকশনটা হচ্ছে থিটার পজিটিভ আর এই ডাইরেকশনটা হচ্ছে নেগেটিভ। সো আমি যখনই ব্যাক করব তখনই আমি নেগেটিভ লিখবো, and then negative কি হবে? tan inverse y by x, but see how I introduce this modulus sign, because I don't actually care about this minus x. All I care about is the magnitude of x, not the sign itself. So এইভাবে করে হচ্ছে এটা পাবা। সো আমরা আবারও বলি যে কেন আমি 90 নিলাম না, এটা তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো, আমি তোমাকে উত্তর দেই। যদি তুমি 90 লিখে প্লাস লিখতা তাহলে হতো না, কারণ যে মুহূর্তে তুমি 90 নিবা সেই মুহূর্তে তোমার কোঅর্ডিনেট এগুলা চেঞ্জ হয়ে যায়, ট্যান আর ট্যান থাকে না, কট হয়ে যায়, এগুলো তুমি পড়ে আসছো।
সো আই হোপ যে তুমি অলরেডি এগুলো জানো, আর ইউ ক্যান রিভিউ ইউর ইন্টারমিডিয়েট সিলেবাস। থার্ড কোয়ার্টারের জন্য কি হবে? রাইট, সো আমরা এখান থেকে পাই পর্যন্ত যাব, এখানে হবে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। সো আমি হচ্ছে এখান থেকে এ পর্যন্ত যাব, এ পর্যন্ত আসলে হবে প্লাস পাই, আরো এক্সট্রা আমি কাউন্ট করব, সো প্লাস হবে বিকজ আই এম গোয়িং ইন দ্য পজিটিভ ডাইরেকশন। সো এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, and this is for third quadrant. Theta is equal to pi plus tan inverse modulus of y by x. Again modulus, এখানে চাইলে আমি শুরুতে মডুলাস দিতে পারতাম, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট, সো আই ডিড নট বদার, বাট দে আর সেফ মডুলাস দেওয়া। মডুলাসটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো যে আমি কি নেগেটিভটা তাহলে কাউন্ট করি নাই? অবশ্যই কাউন্ট করছি। দেন হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি হবে? রাইট, ওরা অলরেডি বলতেছে যে এটা ধরা যায় হচ্ছে লেটস সে x, minus y. This is x, minus y. So we have 2 pi, and then I subtract tan inverse modulus of y by x. So I can write theta equal to 2 pi minus, why is it minus? Because you go in the positive direction and then you come back in the negative direction. That is why you have minus tan inverse y by x. So I could have also written minus tan inverse y by x, because এই যে আমি যদি নেগেটিভ সাইড থেকে এখানে আসি, তাহলে আমি নেগেটিভ সাইড থেকে আসতেছি, অ্যাপ্রোচ করতেছি, সো তখন আমার কিন্তু সিম্পলি হয়ে যাবে tan ইনভার্স y by x, বাট নেগেটিভ সাইড থেকে আসার কারণে মাইনাস tan ইনভার্স y by x। সি আমার কিন্তু এই ফর্মুলাগুলো মুখস্থ নাই, জাস্ট হচ্ছে আমার ব্রেনে ওই ম্যাপিংটা কাজ করে, সো আমি হচ্ছে ক্যালকুলেট করি ওইভাবে। যদি পরীক্ষায় ম্যাথ আসে তাহলে কিন্তু তোমার জন্য মুখস্থ না করাই ভালো হবে, কারণ এত কিছু মুখস্থ করে তো জীবনে চলতে পারবে না। পোলার ফর্মে নিয়ে যাব। পোলার ফর্ম তার মানে হচ্ছে এটা অলরেডি কিসে আছে? কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে। সো ইউর এক্স ভ্যালু ইজ 2, ইউর ওয়াই ভ্যালু ইজ √5। সো নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আর এন্ড থিটা, কারণ কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিবা। সো আর কত? এটা হচ্ছে আর, দ্যাট ইজ 2 স্কোয়ার which is 4 plus 5 is 9 is equal to 3. Okay, so theta কি হবে? This is your first quadrant, right? কারণ এটাও পজিটিভ, সো ফার্স্ট কোয়াড্রেন্ট, সো ইউ উইল ইউজ দ্য ফর্মুলা tan inverse modulus of y by x. Now you have tan inverse y is √5 and x is 2. Simply it is √5 by 2. That is your answer. So r comma theta হবে হচ্ছে 3 tan inverse √5 by 2. That's it. চলো আরো একটা ম্যাথ করি। So next question হচ্ছে, let's say we have 2, 135 degree. Convert it into Cartesian coordinate. Okay, so we have Cartesian coordinates which is x and y. Using the formula x equal to r cos theta, we have r value equal to 2 and theta is 135. Just plug in the values and use a calculator to find out this value. Can you? So we have y equal to r sine theta, that is 2 into sine 135 degree. So be careful when you use the calculator. You should be very careful because the value of theta should be always in degree. বাট যদি আমি এখানে রেডিয়ানে দিতাম তাহলে কিন্তু তোমাকে ক্যালকুলেটর বসানোর সময় রেডিয়ানে বসাতে হবে। অনেকে মড চেঞ্জ করে না, মড চেঞ্জ না করে ফেলে। কত আসে? 1.41. ওকে, 1.41। সো দিস ইজ 1.41, আর আরেকটা দেখো তো কত আসে। এটা 1.41। It's very strange. Oh, okay. Now I understand. So
সো আমি স্টুডেন্টকে বিশ্বাস করে লিখলাম, ঠিক আছে, হোপফুলি ঠিকঠাকই আছে। সো এই হচ্ছে আমাদের ম্যাথ। লেটস গো টু দ্য নেক্সট টপিক।